সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট iNews.com থেকে। এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি লিমন তালুকদার। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে চোখ জোড়ানো একটি দৃশ্য। হ্যাঁ, অবশ্যই চোখ জোড়ানোর দৃশ্যটি হচ্ছে আসলে আপনারা আমাদের এই মুহূর্তে যেটি বৃক্ষরোপণ যে মেলাটি রয়েছে, বিভাগীয় বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলাতে আসলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বৃক্ষে ভরপুর, চোখ জোড়ানোর মতো দৃশ্য। সিলেট সহ তথা ভিন্ন জায়গা থেকে এই দৃশ্য এবং গাছ কেনার জন্য বৃক্ষ মেলাতে আসলে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসেন। এই মুহূর্তে আসলে আমরা এখান থেকে যে তথ্যটি পেলাম, এই বৃক্ষ মেলার যে কয়টি স্টল রয়েছে, মোট 23টি স্টল রয়েছে, সেই 23টি স্টলে আয়োজিত হচ্ছে এমন একটি দৃশ্য। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যুক্ত হয়েছেন সবাইকে যেটি বলছিলাম আমি আপনাদেরকে, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাটি কখনো নীরব আবার কখনো উত্তাল কখনো প্রক্রিয়া, যেটি বলছিলাম কোনো সমাবেশ কিংবা এরকম বৃক্ষ মেলা হলে একটি সৌন্দর্য রূপান্তরণ করা হয়, আবার অনেকেই দেখা যায় যে নীরব স্তপে পড়ে আছে। এমন একটি দৃশ্য তো সৌন্দর্যের দৃশ্য অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে দেখতে আসেন, কিংবা অনেকে গাছ নিয়ে আবার চলে যান, গাছ কিনতে আসেন। যে দৃশ্যটির বলার একটি ব্যানার সামনে লেখা রয়েছে, গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রয়োজনে দেশ করি, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2023। সৌন্দর্যে এই যতটুকু স্টল রয়েছে, স্টলে আমরা ঘুরিয়ে দেখেছিলাম ভিন্ন জাতের গাছ রয়েছে, অনেক গাছ আরও আসতেছে। এই বৃক্ষ মেলাটি কতদিন থাকবে সেটি হচ্ছে 23 তারিখ পর্যন্ত থাকবে। 2 দিন হয়েছে বৃক্ষ মেলাটি। সেই বৃক্ষ মেলাটি আগামী 23 তারিখ পর্যন্ত থাকবে, 27 তারিখ পর্যন্ত থাকবে। দেখেন, আমি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। অনেকে আসছেন, এখানে আসেন, আমরা কথা বলছিলাম, অনেকে যারা আসছেন দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, দেখছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। সবুজ বন নার্সারি যেটি রয়েছে, এই গরমের প্রচণ্ড তাপের মধ্যেও বসে আছেন, অপেক্ষা রয়েছেন, আসবেন, অনেকে গাছ নিয়ে যাবেন। অনেক ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, ভিন্ন জাতের গাছ রয়েছে সেখানে। সেটি মূলত আসলে কতটুকু করে হচ্ছে, মানুষের উপস্থিতিটা কেমন, কথা বলার চেষ্টা করব। যারা এখানে স্টল নিয়ে বসে আছে, একজন ভাইয়ের সঙ্গে আমরা একটু প্রথমেই কথা বলবো। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। হ্যাঁ, 2 দিন হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মেলাটি, আপনি স্টল নিয়ে বসে আছেন। এই 2 দিনে মানুষের উপস্থিতিটা কেমন দেখলেন, বা মানুষের কেনাকাটা তার কি বলবেন? কেনাকাটা এখন আগের মতো নাই, এখন সব জিনিসের দাম বাড়তি হয়েছে, কিন্তু গাছের দাম ঠিকই আগে আছে, কিন্তু আগের মতো এখন কেউ আর কি এটা করতেছে না আর কি, গাছের দাম বলতেছে না, গাছের দাম আরো কম বলতেছে, ব্যবসা বেশি একটা ভালো চলতেছে না। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ইনডোর আউটডোর সব গাছই আছে, ফুল ফল এভরিথিং সব গাছই আছে। মানুষের উপস্থিতিটা কেমন দেখছেন? স্বল্প পরিমাণে, খুব নাই, খুবই দেখা যায় না। সব দর্শনার্থী দর্শন করতে মানে ঘুরা তারপরে চলে যায়। হ্যাঁ, ধন্যবাদ। আসলে একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন, সব জিনিসের দাম বাড়লেও গাছের দাম বাড়েনি। মানুষের উপস্থিতিটাই একদম কম, তিনি বলছেন, একদম কম মানুষের উপস্থিতি, তিনি যেমনটা বলছিলেন। শুধু দর্শনার্থী আসেন, দেখতে আসেন, কিনতে আসেন না। এই বৃক্ষ মেলায় ভিন্ন জাতের ফল, ভিন্ন জাতের গাছ দিয়ে সাজিয়ে হয়েছে। আমরা প্রত্যেকটা স্টল ঘুরে দেখানোর চেষ্টা করব। স্টল আছে, মানুষ নেই, তবে অনেকে বলছেন হয়তো বিকাল দৃশ্যটাই অনেক ভরপুর থাকবে, এমনটাই। অনেক গাছ, অনেক জাতের গাছ আছে এখানে, যারা আসছেন তারা খেতেও পারবেন, অনেকটি রয়েছেন এখানে। আমরা মূলত একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভিন্ন জাতের গাছ সহ অনেক ফল, অনেক ফুড, আচার সবগুলো রয়েছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি আচারগুলো বিক্রি করছেন, একজন চাচা আচারগুলো বিক্রি করছেন। অনেকেই
এই অপেক্ষায় আছেন, মানুষ আসবেন কিনবেন, কিন্তু মানুষের উপস্থিতিটা একদম কম, যেটি একজন আমাদেরকে জানিয়েছেন, বিক্রেতা যিনি আমাদেরকে জানিয়েলেন। অপেক্ষায় গরমের মাঝে বিক্রেতারা অপেক্ষা আছেন, তবে মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না, মানুষের উপস্থিতিটা তেমনটা দেখা যাচ্ছে না। কে কোথা থেকে অবশ্যই লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা siletai.com থেকে আপনাদেরকে দেখাতে চাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে। সেটি প্রাঙ্গণে বর্তমানে ভিন্ন জাতের গাছ নিয়ে বৃক্ষ মেলা আয়োজন করেছেন, বিভাগীয় বৃক্ষ মেলা। সেই বৃক্ষ মেলাতে অনেক ধরনের গাছ রয়েছে। একজন দেখতে পাচ্ছি আসছেন, কিনতে আসছেন, আমরা সেটি দেখতে পারলাম। গাছ কিনতে আসছেন, ফলের গাছ কিনতে আসছেন, লিচুর গাছ উনি দর কষাকষি করছেন। শেষ মুহূর্তে আসলে উনি নেবেন কিনা। অনেক স্টল রয়েছে, 23টি স্টল রয়েছে। সেই 23টি স্টলে অনেক ধরনের সৌন্দর্যের গাছ, ফল ফুট থেকে শুরু করে ফুলের গাছ পর্যন্ত রয়েছে। অনেকে আসছেন, অনেক ক্রেতারা আসছেন ভিন্ন জায়গা থেকে। সিলেট নার্সারি একটি যেটি স্টল দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেই নার্সারি স্টলেই ভিন্ন ধরনের ফুলের যে দেখতে পাচ্ছি, চারা দেখতে পাচ্ছি, বাসা বাড়িতে সাজিয়ে সুন্দরভাবে সাজানোর জন্য যেটি আসলে খুবই সৌন্দর্য রূপম ধারণ করে, সেটি আমরা দেখতে পারলাম। আপনারা অবশ্যই আসতে পারেন এবং এই বৃক্ষ মেলাতে যারা এখনও আসেননি আপনারা আসতে পারেন, দেখতে পারেন এই বৃক্ষ মেলার সৌন্দর্যটি এবং নিতে পারেন। এসে আপনাদের পছন্দের যদি কোনো ধরনের গাছ নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারেন। আবারও বলি, যেটি ব্যানারে লেখা রয়েছে, গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মে দেশ গড়ি, বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা 2023। এই বৃক্ষ মেলাটিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে হচ্ছে এবং ভিন্ন জায়গা থেকে আসছেন অনেকেই। দেখেন যেটি বসার, অতিথিবৃন্দ বসার মতো একটি পরিবেশ করা হয়েছে। ধাপে ধাপে সব লেখা রয়েছে কোনটা গাছ কী গাছ, সেটি আসলে লাগা হয়েছে, ভিন্নভাবে রঙে সাজালে কি হলো, মানুষের সমাগমটা একবারই কম বলে একজন জানালেন আমাদেরকে। নীরবে নিস্তূপে পড়ে আছেন, দৃশ্যটি খুব সুন্দর, তবে সেল হচ্ছে না, যেটি আমাদেরকে জানালেন। এমনটাই siletai.com থেকে যুক্ত রয়েছে আমি লিমন তালুকদার। আপনাদেরকে দেখাতে চাই বৃক্ষ মেলাটি, সিলেট বিভাগীয় বৃক্ষ মেলা। সেই বৃক্ষ মেলার দেখেন বিক্রেতারা নীরবে বসে রয়েছেন, কিন্তু ক্রেতা নেই। এত সুন্দর সুন্দর ফুল গাছ, আসলে মনোমুগ্ধকর ফুল গাছ কিংবা ফলের গাছ রয়েছে, তাজা ফলের গাছ এত সুন্দর। সিলেটে আসলে বিশেষ করে এই ধরনের ফুল খুবই প্রাধান্য দেয় সিলেটের মানুষেরা। অনেক ফল গাছ নেন কিংবা ফলের গাছ, যেটি বলছিলেন, বিশেষ করে এই যে আপনাদের রয়েছে সিলেট লেবু যেটি রয়েছে, দেখেন প্রত্যেকটা গাছে গাছে নাম সহ উল্লেখ করা হচ্ছে। আম গাছ রয়েছে, লেবুর গাছ রয়েছে, ভিন্ন ধরনের গাছ, ঝামরুল গাছ, অনেক ধরনের গাছ আসলে দেখতে পাচ্ছেন। বিশেষ চা পাতা রয়েছে। দেখেন একজন ভাই এখানে ইতিমধ্যে আসলে কাজ করছেন, ফলের সাজিয়েছেন, সুন্দরভাবে সাজাতে, কিন্তু আসলে সাজার উপনীত রয়েছে, মানুষেরও সমাগমটি দেখা যায়নি। প্রায় 2 দিন হয়েছে আসলে এই বৃক্ষ মেলাটি 27 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, আসতে পারেন এখানে, অবশ্যই দেখতে পারেন এসে যে সিলেটের বৃক্ষ মেলাটি এক রূপে দেখলে বুঝতে পারবেন, অনেকভাবে সাজিয়েছেন। দেখেন মানুষের একটু যদি আপনার সঙ্গে আমরা কথা বলবো, আপনি আসলে এখানে ক্রেতা না বিক্রেতা শুধু প্রথমে বলবেন? আমি হচ্ছে বিক্রেতা, আমার এটা নার্সারি, আমি আছি পুরাটাই মেনটেনের দায়িত্ব। আচ্ছা, আপনি বলেন এই পর্যন্ত আসলে 2 দিন হয়েছে আপনাদের এই বৃক্ষ মেলাটি?
ছুটি হয়েছে, যে কালকে শুক্রবারের দিনে সরকারি ছুটি বলেন আর এমনিতেই ছুটি বলেন, বিশাল ছুটির জন্যই এই জন্যই বেশিরভাগ অনেক মানুষ এসেছে, পর্যাপ্ত মানুষ। আর আজকে সরকারের এগুলা হবে বিকেল থেকে শুরু হয়, এই গেঞ্জাম বা অনেক গ্যাদারিং যেটা, এটা আলহামদুলিল্লাহ ভালোই। আর সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে, আর আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। ভালো হচ্ছে। আপনার এখান থেকে এই পর্যন্ত কত টাকা, 1000 টাকা মতো কত গাছ গেছে একটু বলবেন? এটা গাছের কাউন্টিং আমরা করতেছি না, আপাতত গাছটাই সেল করতেছি, পরবর্তীতে কাউন্টিং করব। এগুলো প্রতিদিনের কাউন্টিং হয়, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাউন্টিং বা গাছ যাচ্ছে। কত ধরনের গাছ রয়েছে আপনার এখানে? আমাদের কাছে সব ধরনের গাছ আছে, কি নাই, সব ধরনের গাছ আছে, একবারে ইনডোর থেকে ধরে নিয়ে একবারে আউটডোর টাউটডোর যা আছে সব এদিকে আসেন। জি। যে আমাদের একটা ডায়লগ আছে, জি একই ছাদের নিচে জি আধুনিক বাগানের সকল সমাধান। মানে একটা বাগান করতে হলে যা কিছু প্রয়োজন হয় আমাদের মানে গার্ডেনের মধ্যে বা আমাদের এখানে নার্সারির মধ্যে গেলেই পেয়ে যাবেন। বুঝতে পারছি। আপনার নামটি যদি বলতেন? আমার নাম আব্দুল্লাহ, কোথা থেকে আসছেন? আমার বাসা গাছিটোলা 10 নম্বর ওয়ার্ড, সিলেটের মধ্যেই। বুঝতে পারছি। এই যে একজন ভাই, দর্শক আমরা যেটি বলছিলাম, একজন ভাইয়ের সঙ্গে কথা বলছে, ওনার যে স্টলটি রয়েছে সেই স্টলে সব ধরনের গাছ রয়েছে, এবং একটি যে কথা যিনি আসলে বলছেন একই ছাদের নিচে আধুনিক বাগানের সকল সমাধান, অত্যন্ত সুন্দর একটি যে কথাটি বললেন, সেই সুবাদে আসলে আমরাই দেখতে পাচ্ছি যে স্টলে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। তিনি আমাদেরকে যে তথ্যটি, সর্বশেষ তথ্যটি জানালেন যে গতকাল শুক্রবার ছিল, শুক্রবারে কিন্তু অনেক মানুষের সমাগম ছিল, অনেক মানুষের উপস্থিতি ছিল এবং বিক্রি হয়েছে। যেহেতু আসলে লং টাইম রয়েছে, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত এই মেলাটি রয়েছে, সেই 27 তারিখ পর্যন্ত হয়তো আরো সেল হবে। আপনার কি মনে হয় আসলে মানুষের উপস্থিতি? জি, সামনে দিয়ে আরো বাড়বে। মানুষ বলতেছে যে নতুন উদ্বোধন হয়েছে, তারপর আর কিছুদিন যাক, এরকম আসবো। বা আমার যে পরিচিত যারা আছে সবাই বলছে একটা সময় আছে তো, তারপরে সামনে দিয়ে আসবো। সামনের শুক্রবারে আরো বেশি হতে পারে বা সামনের দিন গিয়ে আরো বেশি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই মুহূর্তে আসলে কথা বলছিলাম, আপনারা শুনলেন, আমরা একটু ঘুরি ঘুরি আরো দেখাতে চাই যে টেস্ট স্টল রয়েছে, সেই টেস্ট স্টলের সকল যেটা আপনাদেরকে দেখাতে চাই। অনেকেই কমেন্ট করছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের দৃশ্যটি, বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলার দৃশ্যটি অত্যন্ত সৌন্দর্য একটি দৃশ্য। সবুজ পাতা, ভিন্ন রঙের পাতা এক ধরনের বলা যায়। তবে বর্তমানে এই প্রচণ্ড রৌদ্রের তাপ বর্তমানে দেখা যায় সিলেটে নীরবে পড়ে আছেন, আর মানুষের সমাগমটি কম। আপনার কাছ থেকে একটু জানতে চাই, বসে আছেন নীরবে, 2 দিন হয়েছে মেলা হয়েছে এবং আপনি স্টল সাজিয়ে বসে আছেন অনেক ধরনের গাছ নিয়ে, মানুষের উপস্থিতিটা কেমন? আসলে প্রচণ্ড আজকে রুদ্র গরম, ওই কারণে লোকজনের সমাগম একটু কম। আশা করি বিকালবেলা কিছু লোকজন হবে। আর শুক্র শনি তো বন্ধ থাকে, ওই দিনটা লোকজন একটু সমাগম বেশি থাকে, আর বিকালবেলা লোকজনের সমাগম বেশি থাকে। কোথা থেকে আসছে? আমাদের এই স্টলটা সরকারি বাংলাদেশ কৃষি কর্পোরেশন বিএডিসি। আমাদের অফিসটা হচ্ছে কুমারগাঁও এগ্রো সার্ভিস সেন্টার। ধন্যবাদ। আসলে সবার যে কথাটা অবশ্যই আপনারা প্রত্যেকে শুনছেন, বিশেষ করে আমাদের ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ওনার পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে দেখতে আসছেন এবং কিনতে আসছেন। মূলত আসলে এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক ধরনের গাছের নাম জানতে পারে, শিখতে পারবে, এক ধরনের এক্সপিরিয়েন্স কিংবা মেধা শক্তি যেটি বলি পরিদর্শনের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কেননা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে, দেখতে পারবে বৃক্ষ মেলাটি, সেই বৃক্ষ মেলার পরিবেশটা কীরকম বর্তমানে। এবং এই যে কয়েকটি ফুল গাছ, আসলে সামনে আরও ফুল গাছ আসবে, যেহেতু লং টাইম একটি মেলা, বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলাতেই তথা সিলেট সহ ভিন্ন জায়গা থেকে আসবেন। দেখেন অনেক সুন্দর যে একটি গাছ, ভিন্ন জাতের ফলের গাছ, কাজ করছেন শ্রমিকরা কাজ করছেন এখানে, তারা স্টলে সাজিয়েছেন। বিশেষ করে মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা যে স্টল বয়েছে, তারা আসলে তাদের মতো করে সাজাচ্ছেন। এদিক দিয়ে 50 ফুটের আচারের যে স্টলটি রয়েছে, খাবারের যে স্টলটি রয়েছে, সেখানে আসলে দেখা যায় মানুষের, বিশেষ করে মেয়েদের উপস্থিতিটাই, কেননা আচারগুলো পছন্দ করে অনেকে। ভিন্ন ভিন্ন জাতের আচার, একটু চাচা উঠবেন,
একজন চাচার সঙ্গে আমরা কথা বলবো যিনি আসলে আচারের স্টল নিয়ে বসে আছেন। আচ্ছা চাচা, এই বৃক্ষ মেলাতে আপনার এই স্টলটি বসেছেন, মানুষের উপস্থিতিটা কেমন হয় বা আপনার আচারটা বিক্রি কেমন হয়? আচার বলে জনগণ আইলে পাবলিক আইলে তো বিক্রি হয় কিছু, এখন তো মানুষ আইছে না বিক্রি মেলার যে কম আসতে আছে। যখন কত ধরনের আচার নিয়ে আসছেন এখানে? আছে 30-40টা আইটেম আছে 30-40টা আইটেম। যে 30-40টা আইটেম আপনার কি মনে হয় বিক্রি হবে সব? লোক আসলে বিক্রি হইব, লোক আসলে বিক্রি হবে, কিন্তু অনেক লং টাইম রয়েছে। লনটা নিচ্ছে আর কি। ধন্যবাদ। স্যার কোথা থেকে আসছেন? আমরা গাছিলা থেকে, গাছিলা নামারা লামাপাড়া গাছটুলা থেকে, সিলেট নগরী গাছটুলা লামাপাড়া থেকে আসছেন উনি। যেটি বলছিলেন প্রায় 40টার মতো আইটেম, সেই 40টার মতো আইটেম রয়েছে, সেই আচারগুলো বিক্রি করার জন্য আসছেন। এবং তিনি যেমনটি আমাদেরকে বললেন, আপনারা শুনলেন যে মানুষের উপস্থিতিটা যদি একটু বেশি থাকে তাহলে অবশ্যই সেটিও বিক্রি হবে বলে ধারণা করছেন। দেখেন ভিন্নভাবে সাজাচ্ছেন, যারা স্টল নিয়ে বসে আছেন তারা সাজাচ্ছেন বিভাগীয় বৃক্ষ মেলা। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ করি। বাই বাই যে নার্সারি, যেটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ওনারা ভিন্ন গাছ দিয়ে সাজাচ্ছেন। একটু কথা বলবো আপনার সঙ্গে ভাই, একটু সময় দিবেন আমাকে, একটু কথা বলবো। আসলে কোথা থেকে আসছেন, কত ধরনের গাছ নিয়ে আপনারা, ফুলের গাছ নিয়ে এখানে আসছেন বলবেন? ভাই এই জায়গায় তো বিভিন্ন প্রকার ফুল ফলের গাছ আছে যেগুলা বলার সময় নেই, এতটা সময় নেই যে বলবো যে এতগুলা গাছ আছে, কিন্তু সেই হিসাবে বেচা কিনা তেমন একটা ভালো না, এখনো বেচা কিনা তেমন একটা ভালো হয় নাই। এমনি টুকটাক দোকান সাজাচ্ছি, মাল জিনিস আছে, হবে আপনার? হবে আশা করা যাচ্ছে, তাও এখনো 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে, মানে 1 সপ্তাহ পর যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে মোটামুটি হবে। আচ্ছা, আশাবাদী, অনেকে আশাবাদী তাদের বিক্রি হবে, যেহেতু আসলে স্টল নিয়ে বসে আছেন, মানুষের উপস্থিতিটাও আসবে, আশাবাদী। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সংযুক্ত রয়েছে আমরা আপনাদেরকে বৃক্ষ মেলা থেকে, বৃক্ষ মেলার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ আপনাদের সঙ্গে যারা রয়েছেন, অবশ্যই আপনাদেরকে পুরোটা আসলে ঘুরিয়ে দেখালাম। বৃক্ষ মেলার প্রত্যেকটা স্টল আমরা ঘুরিয়ে দেখালাম। 23টি স্টল রয়েছে এই বৃক্ষ মেলাতে, মোট 23টি স্টল রয়েছে। 23টি স্টলের মানুষের যে উপস্থিতিটা আমরা বিরাজমান দেখা যায়নি। সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের এমন দৃশ্যটি দেখার জন্য অনেকে হয়তো অপেক্ষা রয়েছেন। কতদিন থাকতে পারে সেই বৃক্ষ মেলাটি? আসলে 27 তারিখ পর্যন্ত, চলতি মাসের 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত এই বৃক্ষ মেলাটি থাকবে। আপনারা আসেন, দেখতে পারেন। এই বৃক্ষ মেলা অর্থাৎ বিভাগীয় যে বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলাতে আসলে আয়োজন করেছে সিলেট বন বিভাগ, সিলেট জেলা প্রশাসক, সহযোগিতা আসলে জেলা প্রশাসক। আপনারা আমাদের ক্যামেরার সামনে আপনি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজনের সঙ্গে আমরা সংবাদকর্মী একজনের সঙ্গে কথা বলবো, আসলে তিনি কি বলেন, এখানে এসে কি পরিদর্শন দেখে আসলে কি দেখলেন আপনি এখানে? ধন্যবাদ আইনিউজকে। এখানে সিলেট বন বিভাগ, সিলেট সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরে এখানে হয়, আসছি পরিদর্শন করার জন্য। সাংবাদিক বৃন্দকে আমরা আসছি, খুবই ভালো পরিবেশ। আসলে এরকম মানুষকে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এদিকে মানুষকে আকৃষ্ট করতে হবে, আগ্রহ বৃদ্ধি করতে হবে। কারণ আমাদের এই অক্সিজেন তৈরি হয় গাছপালা থেকে। যারা সিলেটবাসী যারা আছেন আমার এবং বাংলাদেশের সর্ববৃহৎ সবাইকে আমি আহ্বান করব, আমরা সবাই আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় আমরা এভাবে এই ফলাদের গাছগাছালি, ফুলের গাছ এগুলো আমরা রোপণ করি। ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে আমাদের। জি জি জি, ধন্যবাদ। একজনে যে বলছিলেন ইসা তালুকদার, তিনি বলছিলেন যেটি আমরা এতক্ষণ শুনলাম, তিনি আহ্বান করেছেন সবাইকে যে গাছটি নিয়ে রোপণ করা হয় আঙ্গিনায় রোপণ করলে অবশ্যই সেটি সৌন্দর্য, পরিবেশটি সুন্দর হবে এবং পরিবেশ বাঁচাতে গেলে অবশ্যই গাছ লাগাতে হবে। একটা কথা আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। যত গাছ লাগাবেন তত পরিবেশটা বাঁচাবেন।
আপনারা আমাদের ক্যামেরার সামনে যেটি দেখছেন সেটি অনেক ধরনের গাছ। দেখেন এখানে সংবাদকর্মীরা, মিডিয়া রয়েছে, তারা দেখছেন, ছবি তুলছেন। অনেকে আসবেন দর্শনার্থী, অনেকে কাজ করছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে এই বৃক্ষ মেলাটি দেখার সুযোগ করে দিবেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষ মেলা। সেই বৃক্ষ মেলাতে আসতে পারেন, দেখতে পারেন এবং আপনি পছন্দের গাছ নিয়ে আপনার বাসায় রোপণ করতে পারেন, বাড়িতে রোপণ করতে পারেন। ভালো থাকবেন অবশ্যই। siletainews.com এর সঙ্গে থাকবেন, ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। পরবর্তীতে নিউজ এবং লাইভ সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।